বিপক্ষ দলের বিতার্কিক বন্ধুগণ এবং যারা শুনছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে তথ্য প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারে শিক্ষার্থীদের পড়ার অভ্যাস কমিয়ে দিচ্ছে। আমি এর বিপক্ষে অবস্থান করছি। আমাদের দেশ স্মার্ট বাংলাদেশ, আর আমরা বাংলাদেশকে যখন স্মার্ট বলছি তখন আমাদের মাথায় সর্বপ্রথম যে বিষয়টি না দেয় তা হলো তথ্য প্রযুক্তি। আর সেই দেশের শিক্ষার্থীরা যদি তথ্য প্রযুক্তি ব্যবহার নাই করে সে দেশ কিভাবে হবে স্মার্ট বাংলাদেশ, কিভাবে পৌঁছাবে উন্নতি শিখরে? তথ্য প্রযুক্তির হাত ধরে আজ আমরা পৌঁছে গেছি এআই যুগে। এআই যুগে বসবাস করে আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা তথ্য প্রযুক্তির ক্ষতিকর দিকগুলো কিভাবে তুলে ধরছে সেটা আমার ধারণার বাইরে। ধরলাম তথ্য প্রযুক্তি আমাদের জন্য ক্ষতিকর, তাহলে তারা এগিয়ে যাক না সামনের দিকে তথ্য প্রযুক্তি ছাড়া। আজকের বিশ্বে দাঁড়িয়ে আমরা এমন কোনো শিক্ষার্থীকে পাবো না যে তথ্য প্রযুক্তি ব্যবহার করে না বা জানে না, তাই বলে সে পড়াশোনা করছে না। একজন সচেতন শিক্ষার্থী কখনোই আসক্ত হয়ে পড়ে না, বরঞ্চ তথ্য প্রযুক্তির দৌলতে নিজের শিক্ষাকে উন্নত করে তোলে। তথ্য প্রযুক্তি আজ কাজ করে চলেছে দর্পণের মধ্যে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমরা আজকে সারা বিশ্বকে জানতে পারি। 1993 সালে বাংলাদেশের প্রথম ইন্টারনেট ব্যবস্থা চালু হয়, যা কিনা বাংলাদেশকে একটা অন্য মাত্রায় নিয়ে যায়। 1989 সালে প্রথম ইউনিভার্সিটি অফ ফিনিক্সের মাধ্যমে অনলাইন শিক্ষাক্ষেত্রে প্রথম শুরু হয়। এরপরে সালমান খানের খান একাডেমির মাধ্যমে শিক্ষাকে এক ভিন্ন মাত্রায় নিয়ে যাওয়া হয়। এরপর থেকে শুরু হয় বিভিন্ন ধরনের অনলাইন কোর্স। যে 2015 সালে প্রতিষ্ঠিত 10 মিনিট স্কুল, যেটা কিনা আজও একইভাবে ফেসবুকে রিলস ফিচার ব্যবহার করে অসংখ্য ক্লাসের আয়োজন করে চলছে। ইউনেস্কো এর প্রেস রিলিজে জানা যায় কোভিড-19 সময় সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় 165টি দেশের 1.5 মিলিয়ন শিক্ষার্থী পড়াশোনা থেকে বিচ্ছিন্ন ছিল। পরবর্তীতে এই বিচ্ছিন্নতা হ্রাস করতে আমাদের অন্যতম মাধ্যম হয়ে যায় তথ্য প্রযুক্তি। মাল্টিমিডিয়া প্রযুক্তি ব্যবহার করে অতি সহজে শ্রেণীকক্ষের কঠিন এবং জটিল বিষয় খুব সহজে উপস্থাপনা করা যায়। ইন্টারনেট শিক্ষাক্ষেত্রে নিয়ে এসেছে এক অভূতপূর্ণ সুযোগ, খুলে দিয়েছে এক নতুন দিগন্ত। ইন্টারনেট ব্যবহার করে একজন শিক্ষার্থী ঘরে বসে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করতে পারে। ইন্টারনেট ব্যবহার করে সে ঘরে বসে বিভিন্ন লাইব্রেরি থেকে বই সংগ্রহ করতে পারে। আজ থেকে মাত্র 2 দশক আগে কোনো পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশ পেলে এক সপ্তাহের বেশি সময় লাগতো ফলাফল হাতে পেতে, কিন্তু তথ্য প্রযুক্তি ব্যবহার করে মাত্র কয়েক মিনিটের মধ্যেই সকল শিক্ষার্থী ফলাফল হাতে পেয়ে যায়। আজ থেকে মাত্র কয়েক বছর আগে যখন তথ্য প্রযুক্তির বিস্তার খুব একটা ভালোভাবে হয়নি, তখন অনেক শিক্ষার্থীকে দেখা গেছে শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানে খরচ দিতে না পেরে শিক্ষার হাল ছেড়ে দিতে হয়েছে। কিন্তু তথ্য প্রযুক্তি ব্যবহার করে আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং এর মতো কাজ করে সে ঘরে বসে অর্থ উপার্জন করতে পারছে। একজন শিক্ষার্থীর জন্য তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা উপলব্ধি করে আজ আমাদের শিক্ষা কার্যালয় আমাদের হাতে তুলে দিয়েছে তথ্য প্রযুক্তির বই। শুধু তাই নয়, তুলে দিয়েছে তথ্য প্রযুক্তির সুবিধামূলক ডিভাইস। তাহলে কি শিক্ষা কার্যালয় আমাদের পড়ার অভ্যাস কমিয়ে দিতে চায়? প্রশ্ন রয়ে গেল আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের কাছে। আমার প্রতিপক্ষ দলের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বারবার দোষারোপ করছে, কিন্তু এই নির্মাতা মার্ক জাকারবার্গ এটি তৈরি করেছিল তো মূলত তার অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীকে একত্রে আবদ্ধ করে রাখার জন্য, যেটা কিনা আজও একইভাবে সকল শিক্ষার্থীকে একত্রে আবদ্ধ করে রেখেছে। অন্যদিকে আমার প্রতিপক্ষ দলের বন্ধু এইমাত্র বলে গেল একদিনে ফেসবুক অ্যাকাউন্ট খোলার সংখ্যা নাকি একদিনে জন্মহারের চেয়ে তো বেশি, কিন্তু এই সংখ্যাটা কতটা শিক্ষার্থী তা কিন্তু বলে যেতে পারেনি। আমার প্রতিপক্ষ দলের মধ্যে যতই খোরা চুক্তি দেখাক না কেন, তারা কিন্তু এমন কোনো তথ্য বা উদাহরণ দিতে পারবে না শুধুমাত্র তথ্য প্রযুক্তি ব্যবহার করেই একজন শিক্ষার্থী পড়াশোনা ছেড়ে দিয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের বাংলাদেশের মধ্যে দেশে পড়াশোনা ছেড়ে দেওয়ার অন্যতম কারণ হলো বাল্য বিবাহ, আর এই বাল্য বিবাহ রোধ করার জন্য অভিভাবককে সচেতন করতে পারে তথ্য প্রযুক্তি। পরিশেষে আমি বলে যাবো আমার প্রাক ঐতিহাসিক যুগে বসবাসকারী প্রতিপক্ষ দলের বন্ধুদেরকে, যারা কিনা বারবার একই ধরনের ভুল করেছে, অর্থাৎ তথ্য প্রযুক্তির কয়েকটি খাত ফেসবুক, ইউটিউব বা টুইটারের মধ্যে আবদ্ধ রাখছে। আমরা যেখানে স্বপ্ন দেখছি আকাশ ছোঁয়া, তারা আমাদের টেলিভিশন পাঠালে মুখে, তারা জানে না তথ্য প্রযুক্তি অবদান সম্পর্কে, তারা জানে না আর সকল কিছু ব্যবহার করে আর সকল কিছু তথ্য প্রযুক্তির অবদান। তথ্য প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার নয়, তথ্য প্রযুক্তির অপব্যবহার আর শিক্ষার্থীদের হুমকি মুখে তুলেছে। কিন্তু মাথায় ব্যথা নেই, মাথা কেটে ফেলা তো তার যুক্তি যত হয় না। তথ্য প্রযুক্তির অপব্যবহার দুটোই তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহার মাধ্যমে আমরা বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্র গড়ে তুলবো। আর সত্যি কথা বলতে গেলে আজ যারা শিশু তথ্যকে সাজিয়ে গুছিয়ে আমাদের সামনে উপস্থাপন করছে সেটা কোনো না কোনো ভাবে তথ্য প্রযুক্তির অবদান। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে।